আমরা আমাদের বইয়ের 12 নম্বর পেজে 14 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। খুবই সিম্পল একটা রুলস এন্ড ভেরি ইজি। এখানে কি লেখা আছে দেখো, অল প্লাস প্লুরাল ভার্ব হয়, কিন্তু প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এর পরে সিঙ্গুলার ভার্ব হয়। ভাইয়া ব্যাপারটা বুঝলাম না। এরকম রুলস তো অনেকই লেখা থাকে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখো ভাই, অল শব্দের অর্থ হচ্ছে সকল। অল শব্দের অর্থ হচ্ছে সকল। সকল মানে হচ্ছে একের অধিক। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে অল যদি সাবজেক্টের অংশে বসে সাবজেক্ট হিসাবে কাজ করে, অল যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্টের কাজ করে, আর যেহেতু অল শব্দের অর্থ হচ্ছে সকল, তাহলে অবশ্যই অল প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে। আবার বলছি, অল শব্দের অর্থ হচ্ছে সকল। অল যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টের কাজ করে, সাবজেক্ট হয়, যেহেতু অল প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। সিম্পল। অনেকে খুব সেনসিটিভ, উফ বুঝতে পারছি না, উফ কি যেন, উফ বুঝতে পার না। সিম্পল, অল প্লুরাল, সাবজেক্ট, ভার্ব প্লুরাল, ভার্ব হবে, ঠিক আছে? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। অল শব্দের অর্থ সকল। অল সমান সমান ওয়ান প্লাস মানে একের অধিক, একের অধিক হলে প্লুরাল হবে। এখন একটু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই জায়গায়, প্রবাদ বাক্যের ক্ষেত্রে ব্যতিক্রম। আসলে এই রুলসটা দ্বারা প্রবাদ বাক্য যেই সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলোই আমাদের পরীক্ষায় আসে। ভাইয়া আমাদেরকে একটু বলে দেন কোন কোন বাক্যগুলো প্রবাদ বাক্য হিসাবে আমাদের পরীক্ষায় আসতে পারে। আমাদের বইয়ে দেওয়া আছে, দেখো। আমি 1 নম্বর সেন্টেন্সটা যদি এক্সাম্পল হিসাবে প্র্যাকটিস করাই, যেমন দেখো, দে অল বি স্টুডেন্টস। দে অল বি স্টুডেন্টস, তারা সকলেই হচ্ছে ছাত্র ছাত্রী। এখানে কেউ স্টুডেন্টের বাহিরে নাই, সবাই হচ্ছে ছাত্র ছাত্রী। তারা সকলেই হচ্ছে ছাত্র ছাত্রী। তাহলে দে এর পরে কি আসছে? অল আসছে। দে এমনিতেই প্লুরাল, আবার দে এর পরে অল আসছে, এটাও প্লুরাল। তাহলে এটা যে প্লুরাল সাবজেক্ট স্কোয়ার হয়ে গেল, ঠিক না? তাহলে এখানে আমাদেরকে আর অথবা ওয়্যার লিখতে হবে। আর অথবা ওয়্যার, এটা হচ্ছে গতানুগতিক সাবজেক্ট, প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। বাট এখন আমরা যেটা জানবো এটা হচ্ছে প্রবাদ বাক্যর ক্ষেত্রে। যেমন দেখো, all that glitter is not gold. All that glitter is not gold. এখানে এই এই যে ব্র্যাকেটটা ইজ এর মধ্যে দাও, তোমরা ইজ শব্দটার মধ্যে ব্র্যাকেট দাও। ব্র্যাকেটটা ইজ শব্দটার মধ্যে, এই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম। আমি বলি, একটু একটু অপেক্ষা, যে ও সেন্টেন্সটা আমি লিখে দেখাচ্ছি। সেন্টেন্সটা কেমন থাকার কথা ছিল? সেন্টেন্সটা থাকার কথা ছিল এমন, যে all that glitters be not gold. সবাই একটু খাতায় লিখে রাখো, বইয়ের পাশে লিখে রাখো, সেন্টেন্সটা একটু লিখে রাখো। বইয়ে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা কেটে পাশে সেন্টেন্সটা লিখে রাখো, অল দ্যাট গ্লিটার্স বি নট গোল্ড। বইয়ের সেন্টেন্সটা কেটে বইয়ের পাশে লিখে রাখো। অল দ্যাট গ্লিটার্স বি নট গোল্ড। চকচক করিলেই শোনা হয় না, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছিলাম। সবাই লিখছো? all that glitters is not gold। এখানে দেখো, এই যে বি আসছে না, এখানে কেউ যদি ইচ্ছাও করো যে all that glitters are not gold, ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তোমরা যদি মনে করো এখানে আর আছে, অল আছে, আমরা আর ব্যবহার করা হবে না, কারণ এটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য নিয়ম মানে না, যেভাবে আসছে ঠিক সেভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে।
প্রবাদ বাক্যগুলো কোথা থেকে আসছে? বিভিন্ন সাহিত্যিকরা তাদের সাহিত্য কর্ম লিখতে গিয়ে তারা কিছু কিছু সেন্টেন্স ব্যবহার করেছেন। উল্লেখযোগ্য সেন্টেন্স গুলোকে আমরা আসলে ইংরেজি সাহিত্যে একসাথে বা ইংরেজি গ্রামারে বিভিন্ন ভাবে আমরা একসাথে কালেকশন আকারে পেয়েছি, সেগুলোই হচ্ছে প্রবাদ বাক্য। ঠিক আছে? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সো আমাদেরকে এখানে অল থাকা সত্ত্বেও আমাদেরকে আর লেখা যাবে না, আমাদেরকে ইজ লিখতে হবে। ওয়াজও লেখারও কোনো সুযোগ নাই, কারণ প্রবাদ বাক্য নিয়ম মানে না। প্রবাদ বাক্যের গতিতেই চলতে দিতে হবে। নাম্বার 3, অল বি ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অল বি ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। অল দ্যাট অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। কেউ যদি মনে করো যে এখানে অল আর লিখবা, হবে না, কারণ এটা প্রবাদ বাক্য। তাহলে ভাইয়া প্রবাদ বাক্যগুলো কি আমাদের মুখস্থ করতে হবে? জি, আমাদেরকে মুখস্থ করতে হবে। অল ইজ ওয়েল, এই অল ইজ ওয়েল এটা আমরা একটা হিন্দি সিনেমাতে আমরা শুনেছিলাম যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। মেবি কেউ কি বলতে পারবে? আচ্ছা, আচ্ছা, থ্রি ইডিয়টস ছবিতে আমরা শুনতে পেয়েছিলাম যে অল ইজ ওয়েল। আচ্ছা, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। শেষ ভালো যায়, সব ভালো যায়। সো আমাদের অল এর পর এখানে কি ব্যবহার করতে হবে? ইজ ব্যবহার করতে হবে। প্রশ্ন, ভাইয়া আপনি তো আমাদেরকে দুটা প্রবাদ বাক্য এখানে লিখে দিয়ে আপনি বেঁচে যাচ্ছেন যে প্রবাদ বাক্যর ক্ষেত্রে নিয়ম মানে না। মনে করেন পরীক্ষায় আরো অনেক ধরনের প্রবাদ বাক্য আসতে পারে, আর কোন কোনগুলো আসতে পারে আপনি কি বলবেন? জি ভাইয়া বলবো। আপাতত এই দুইটাই শেখান। যদি এই নিয়মের মধ্যে এই দুটো এক্সাম্পলের বাহিরে আসে, মুইন ভাইয়ের দোষ। আবার বলছি, যদি এই নিয়মের মধ্যে এই দুইটা এক্সাম্পলের বাইরে আসে, মুইন ভাইয়ের দোষ। তার মানে আমার কতটা কনফিডেন্স থাকলে আমি তোমাদেরকে বলছি যে শুধুমাত্র এই দুইটি এক্সাম্পলেই তোমরা মুখস্থ করবে এবং পরীক্ষা আসবে। না ভাইয়া, আপনি তো বলার জন্য বলেন যাতে আমরা খুশি থাকি, প্রশ্ন না করি। জি না, আমি 15-20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি কথাগুলো বলছি, সে বিশ্বাস রাখতে হবে। তাহলে দুইটা আমরা মুখস্থ করবো, একটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আর একটা হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এই দুইটাই আসতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।